সহজ পাঠের তৃতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ব্যাটেল অফ বক্সার। আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে রবার্ট ক্লাইভ মীর জাফরকে নবাব পদের লালসা দেখিয়ে নিজের দলে যুক্ত করেন এবং সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করেন। তারপরে মীর জাফরকে বাংলার নবাব পদে বসানো হয় 1757 সালে। মীর জাফর বাংলার নবাব পদে বসলেও সর্ববিষয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েন। অপরদিকে ক্লাইভের উদ্ধত আচরণ, নবাবের প্রতি অসম্মান প্রদর্শন মীর জাফরের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ইংরেজদের ক্ষমতা খর্ব করার জন্য তিনি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করেন বাংলাতে বাণিজ্যিক অধিকার পাওয়ার জন্য এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। অপরদিকে মীর জাফর ফন্দি আঁটে যে দুই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ঝগড়া করুক এবং আমি বসে বসে সেটার মজা নেব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেখল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সৈন্যবাহিনী নিয়ে আসছে বাংলায়, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি ট্রপ চুঁচুড়ায় পাঠিয়ে দেন। চুঁচুড়া ছিল কলকাতার কাছেই, যেখানে ব্যাটেল অফ চুঁচুড়া সংঘটিত হয়, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিতাড়িত করে। ডাচদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হবার অভিযোগে রবার্ট ক্লাইভ মীর জাফরকে ক্ষমতাচ্যুত করেন ও তার জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসান। মীর কাসিম ছিলেন স্বাধীনচেতা নবাব। চুক্তি অনুযায়ী অর্থ এবং মেদিনীপুর, চট্টগ্রাম, বর্ধমানের জমিদার স্বত্ব ইংরেজদের প্রদান করেন। এরই মধ্যে রবার্ট ক্লাইভ 1760 সালে নিজের দেশে মানে ইংল্যান্ডে ফিরে যান। ইংরেজদের নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য মীর কাসিম 1762 সালে রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করেন। এর সাথে সাথে তিনি মুঙ্গেরের একটি অস্ত্র তৈরির কারখানাও নির্মাণ করেন। সমরু ও মার্কার নামে ইউরোপীয় সেনাপতিদের নিয়োগ করে নিজ বাহিনীকে ইউরোপীয় আদব কায়দায় প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আগের ভিডিওতে আমরা দেখেছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ফারুকশিয়ারের থেকে ফরমান জারি করে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে। অপরদিকে দেশীয় বণিকদের 40% হারে ট্যাক্স দিতে হতো। মীর কাসিম তখন চিন্তা করে যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের ক্ষেত্রে লোকসান ঘটে তবে তারা নিজে থেকে দেশ ছেড়ে পালিয়ে যাবে। তাই তিনি বাণিজ্যের ক্ষেত্রে দেশীয় বণিকদের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইংরেজরা পাটনা কুটির দখল করেন। মীর কাসিম পাটনা পুনর্দখল করতে গেলেও যুদ্ধের সূত্রপাত ঘটে। 1763 নাগাদ মেজর অ্যাডামাস এর নেতৃত্বে ইংরেজ বাহিনীর হাতে মীর কাসিম পরপর কাটোয়া, গিরিয়া ও উদয়নালার যুদ্ধে পরাজিত হন। মীর কাসিম যুদ্ধে পরাজিত হওয়ার পরে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছে সাহায্যের আর্জি জানান। সুজাউদ্দৌলাও তাতে রাজি হয়ে যায়। তারপরেই মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে একটি সামরিক জোট গড়ে ওঠে ও ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধে অবতীর্ণ হন। মীর কাসিম দ্বিতীয় শাহ আলম ও সুজাউদ্দৌলার প্রায় 40,000 মিলিত সৈন্যবাহিনী নিয়ে 1764 সালের 22 অক্টোবর বক্সার, যেটি কিনা বিহারের মুঙ্গের জেলায় অবস্থিত, সেখানে পৌঁছায়। অপরদিকে হেক্টর মুনরোর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 10,000 সশস্ত্র সৈন্যবাহিনী যুদ্ধের অবতীর্ণ হন। বক্সারের যুদ্ধ চলেছিল মাত্র 3 থেকে 4 ঘন্টা। মীর কাসিম আগে ভাগেই যুদ্ধ ছেড়ে পালিয়ে যান। অপরদিকে মোগল সম্রাট
দ্বিতীয় শাহ আলম ও সুজাউদ্দৌলা ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেন। এর সাথে সাথেই বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব সহজেই জয়লাভ করেন। যুদ্ধের পরে রবার্ট ক্লাইভ ইন্ডিয়াতে ফিরে আসে 1765 সালে। ভারতে ফিরেই রবার্ট ক্লাইভ দ্বিতীয় শাহ আলমকে বলেন, আপনি আপনার সৈন্যবাহিনী নিয়ে এলাহাবাদে পৌঁছান। এলাহাবাদে পৌঁছানোর পর রবার্ট ক্লাইভ দ্বিতীয় শাহ আলম ও সুজাউদ্দৌলার মধ্যে এলাহাবাদ সন্ধি স্বাক্ষরিত হয়। বক্সারের যুদ্ধের দরুন আওয়াধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে আসে। রবার্ট ক্লাইভ তখন সুজাউদ্দৌলাকে বলেন যে আমি তোমার আওয়াধ ফিরে দেব, বদলে তোমাকেও কোরা ও এলাহাবাদ ফিরিয়ে দিতে হবে। তারপর রবার্ট ক্লাইভ সুজাউদ্দৌলাকে বলে, বক্সারের যুদ্ধের দরুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচুর অর্থ ব্যয় হয়েছে, তার ক্ষতিপূরণও তোমাকেই দিতে হবে। সুজাউদ্দৌলাকে আনুমানিক 50 লাখ টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে। ক্লাইভ সুজাউদ্দৌলাকে আরও বলেন যে তোমার সৈন্যবাহিনী রাখার কোনো প্রয়োজন নেই, তোমার সুরক্ষার দায়িত্ব এবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিই নেবেন, তার জন্য তোমাকেই অর্থ ব্যয় করতে হবে। অন্যদিকে ক্লাইভ শাহ আলমকে বলেন, আলম সাহেব আপনি থাকবেন কোথায়? আপনাকে বরং আমি কোরা ও এলাহাবাদ দান করলাম, তার পরিবর্তে আপনি শুধু আমাকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তথা রাজস্ব আদায়ের অধিকার দিয়ে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কিনা ভারতে বিনা শুল্কে বাণিজ্য চালাচ্ছিল, কিন্তু বক্সারের যুদ্ধের পর তারা বাংলা থেকে রাজস্ব আদায়েরও অধিকার পেয়ে যায়। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইতিহাসের আরও অজানা অনেক তথ্য অনুসন্ধানের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।